নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকের নিউজ টুডে। পৌর নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার দিনভর শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রায় 14 ঘন্টা অভিযান শেষে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি থেকে বেরোনোর পর নিজেও বাড়ির বাইরে বেরিয়ে আসেন মন্ত্রী। অনুগামীদের হর্ষধ্বনির মধ্য দিয়ে তিনি যান অনতি দূরে বিবেকানন্দের মূর্তিতে। সেখানেই মাল্যদান করে ফিরে আসেন নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে। সেখানেই সাংবাদিকদের সামনে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন সুজিত বসু। তার দাবি, বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তার একাধিক কর্মসূচি ছিল, কিন্তু সকালেই ইডি বাড়িতে চলে আসায় সমস্ত কর্মসূচি স্থগিত করে দিতে হয়েছে। পাশাপাশি তার দাবি, তিনি অয়নশীলকে চেনেনই না। আর দু একটা কাগজ ডকুমেন্ট যেগুলো আমারই ছিল, আমি ওদের বলেছি এগুলো দেখে নিন, যে আমি ওই সময় ছিলাম না, কেন ছিলাম না তার কারণও সেই কাগজগুলোতে দিয়েছে, ওরা সেটা নিয়ে গেছে। আমাকে এখনো ডাকেনি, ডাকলে আমি তো আবার বলছি আপনাদের যদি ডাকে যাব, কিন্তু এমন কোনো খবর আপনারা করবেন না যে খবরটার কোনো সততা নেই। ওরা এসছে, আপনারা দেখেছেন, আমরা সব রকম ভাবে সহযোগিতা আমরা করেছি, এবং আমার ছেলে থেকে শুরু করে আমার মেয়ে থেকে বউ থেকে সবাই সহযোগিতা করেছে, এবং পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা করেছে। যদি দেখুন, আমি একটা কথা বলি, যে সমস্ত লোকের নাম বলছেন সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না। যদি আজকে কেউ বলে দেয়, দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিতদা যায়, সুজিতদার সঙ্গে একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয়, তাহলে সুজিতদা কি করবে? কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বোসের কোনো যোগাযোগ নেই, তার সাথে কোনো সম্পর্ক নেই। পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারিগরের যুদ্ধ হচ্ছে এখানে। এই পাড়াটা কি সেই পাড়া? শ্রীভূমি জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে। আমি যখন 99-এ সিপিএম থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছিলাম, সেটা একটা মাঠকে কেন্দ্র করে ব্যাপার ছিল, মানুষ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে। তাই আমি ইন্ডিপেন্ডেন্ট যে লড়াই করে জিতেছিলাম, সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে, এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে। তাই আমি বলি, আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তারা শুধু অনেকেই বলেছে আমরা কিচ্ছু করতে হবে না, সবাই শান্তভাবে থাকুন। জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না, ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো। নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন অয়নশীল। ইডি সূত্রে খবর, তার বাড়ি এবং অফিস থেকে বাজেয়াপ্ত করা নথিতে পাওয়া গিয়েছে এসবি সাংকেতিক কিছু অক্ষরা, যা থেকে তদন্তকারীদের সন্দেহ ওই এসবি মন্ত্রী সুজিত বসু হতে পারেন। শুক্রবার ম্যারাথন তল্লাশি সেরে ইডির আধিকারিকেরা সুজিতের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মন্ত্রী এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তার দাবি, এসবি তো সুকান্তও হতে পারে, শুভেন্দুও হতে পারে। হতে পারে, শুভেন্দু হতে পারে। আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম, সুকান্ত, ওটা ভুল করেছে শুভেন্দু। তাহলে এসবি মানে কি সুজিত বোস হয়ে গেল? শোনেন, এইসব কথার ছেদ কথার কোনো দাম নেই। যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন, যারা তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে যদি ওকে ছেড়ে দিয়েছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। কংগ্রেসের ডাকা শনিবারের ইন্ডিয়া মঞ্চে শীর্ষ নেতাদের ভিডিও বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, শেষ মুহূর্তে এই বৈঠকের বিষয় তাদের জানানো হয়েছে। নির্দিষ্ট করে কোনো আলোচনা সূচিও দেওয়া হয়নি, তাই বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের বক্তব্য, বিষয়টিকে ঘিরে ইন্ডিয়া মঞ্চের মধ্যে বেসুরো স্পষ্ট। শুধু মুখ্যমন্ত্রী নন, এই বৈঠকে যোগ নাও দিতে পারেন আরও একজন নেতা, এমনটাই তৃণমূল সূত্রে খবর। কংগ্রেসের
ডাকা বৈঠক রয়েছে এবং শনিবারের ইন্ডিয়া মঞ্চের শীর্ষ নেতাদের ভিডিও বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বে বক্তব্য শেষ মুহূর্তে এই বৈঠকের বিষয়ে তাদের জানানো হয়েছে, নির্দিষ্ট করে কোনো আলোচনা সূচিও দেওয়া হয়নি, আর তাই বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের বক্তব্য বিষয়টিকে ঘিরে ইন্ডিয়া মঞ্চের মধ্যে বেশ সুস্পষ্ট, শুধু মুখ্যমন্ত্রী নন, এই বৈঠকে যোগ নাও দিতে পারেন আরও একজন নেতা, এমনটাই তৃণমূল সূত্রে খবর। শীতের কাক ভরে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 3টি দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর, ভেঙে পড়ল দোকানের পিলার, দেওয়াল সহ দোকানের চাল। শনিবার ভোর 4টে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবাহী একটি ট্রাক্টর ঢুকে পড়ে 3টি দোকানে। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের দোগাছি হাট এলাকার ঘটনা। 3টি দোকানই এই ঘটনায় ভেঙে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে দোগাছি নপাড়া এলাকায়। দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। 50টির বেশি ট্রাক্টর আটকে দফায় দফায় শুরু হয়েছে বিক্ষোভ। এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক থাকলেও গ্রামীণ এলাকার রাস্তা দিয়ে অবৈধভাবে মাল বোঝাইকারী ভারী ট্রাক্টর চলে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তরফেও জানানো হয়েছে, শীঘ্রই যদি প্রশাসনের তরফে এই সমস্যার সমাধান না করা হয় তাহলে পরবর্তীতে পথ অবরোধ করে বড়সড় আন্দোলনে নামবেন তারা। ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। রাস্তাতে গাড়ি চলছে, মানে পরোয়া করে না গাড়িওয়ালারা, এমন ভাবে গাড়ি চালাইছে, মানে অবৈধভাবে গাড়ি চালাইছে এগুলো। আমরা ধরেন এর আগে তো দিনের বেলা তো হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের একটা নিজের ভাতিজা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এত বাধা দেওয়ার পরে সত্ত্বেও এরা কোনো গাড়ি সুরাহা করে না। আমাদের এখানে প্রশাসন আছে, প্রশাসনে কোনো ব্যবস্থা করে না। হ্যাঁ, তারপরে আমাদের তো দেখতে পেয়েছেন, রাত্রে আমরা কেউ ছিলাম না, রাত্রে এসে তো ট্রেক্টরওয়ালা এসে এমন ক্ষতি করেছে, সব দেখতে পেয়েছে পাবলিক। আর কি বলবো, আমরা চাই এই ট্রেক্টরওয়ালা অবৈধভাবে চলাটা বন্ধ হয়। আচ্ছা, কবে দুর্ঘটনাটা কবে হয়েছে? দুর্ঘটনা আজকে রাত্রে 4টার দিকে হয়েছে, ভোরের দিকে। ভোর 4টা। আচ্ছা, কেউ কি আহত হয়েছে? না, আহত কেউ হয়নি, কেউ ছিল না, আহত হয়নি কেউ। এখন কি পরিস্থিতি? পুলিশ এসছে এখানে? পুলিশ আসেনি তো এখন পর্যন্ত, পুলিশের কোনো ইয়ে নাই। আমাদের এখানকার তো যা হবে হবে, কিন্তু আমরা চাই যে ট্রেক্টর বন্ধ হোক, ট্রেক্টর বন্ধ হোক। আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সদর দফতরে তাকে ডেকে পাঠিয়ে এই নিয়ে চতুর্থবার নোটিশ পাঠানো হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সদর দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে, এই নিয়ে চতুর্থবার নোটিশ পাঠানো হয়েছে তাকে। আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী গুঞ্জন সাহা। গুঞ্জন, গুঞ্জন, গুঞ্জন তুমি কি শুনতে পাচ্ছ? আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির সদর দপ্তরে তাকে ডেকে পাঠিয়ে এই নিয়ে চতুর্থ নোটিশ পাঠানো হয়েছে।
নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। পৌষ সংক্রান্তির আগেই গত 48 ঘন্টায় 1 ঘন্টায় 5 ডিগ্রি নেমেছে পারদ। আজ মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার এবং শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গের 5 জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সিকিমে বৃষ্টির পাশাপাশি বরফও পড়তে পারে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।